মিডনাইট স্পেশালের এইবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ। নিজে তো শুনছেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। অনেকদিন আগেকারের কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোতায় গঙ্গাধর কুণ্ডু ছোটখাটো একখানা মশলার দোকান। গঙ্গাধরের দেশ হুগলি জেলার চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছে না। নানা রকমের অসুখে ভুগত পেরায়। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকানের ভাড়া 2 মাস বাকি। মহাজনের ঢের দেনা ঘাড়ে। দুপুরবেলায় দোকানে বসে থলের হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথাই ভাবছিল সে। আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাঁসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহলের কথা মনে পড়ে গেল। তার নাম খোদাদাত খাঁ। পেশোয়ারি মুসলমান, মেটিয়াবুর্জিয়া থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকাও নিয়েছে, শোধও করেছে। কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিনতে সে মেটিয়াবুর্জিয়া রওনা হলো। সুদের হার বেশি হলে আর উপায় কি? টাকা না আনলেই নয়। আর সন্ধ্যার মধ্যে মেটিয়াবুর্জিয়া গিয়ে খোদাদাত খায় নতুন বাসা খুঁজে বের করতে, তারপর টাকা নিতে বেশ দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে। হনন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে বলল, এ সাহাব, ইধার শুনিয়ে তো যারা। সন্ধ্যা হয়ে গেছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতগুলো গাছপালা, বেশ একটু অন্ধকার। স্থানটাও নির্জন। তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু যে সন্দেহ হলো না এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। এই গাছগুলোর তলায় সে যেন তারই অপেক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে টিলের উজির ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও বাংলা মিশিয়ে বলল, বাবু, সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে তারপর বলল, এখানে কথা হবে না বাবু, পুলিশ করছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছটার তলায় এক জায়গা অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বলল, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন? কি সর্বনাশ জিনিস! ভালো লোকের পাল্লায় সে পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু পাকা। অনুনয় সুরে বলল, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, সিকি করিতে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না।
ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি না, পুলিশের ভয়ে আছে। কেউ কথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় যে কেন হলো বাবু তা বুঝিনি। আগে যারা এ ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি গার রাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তুর হবে। লোকটার গলা সুরে কি একটা শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভেজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাত্রি বড়লোক হয়ে গেছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চললে কি লক্ষ্মীভাব হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শুনে, এই ভয় বেশি জোরে ডাকতেও পারবে না। চাপা গলায় বাঙালি ও হিন্দি মিশিয়ে ডাকলো, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এদিক ওদিক যাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘ আকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বলল, আরে জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন থাকবার জন্য লোকটা প্রাণপণ চেষ্টা করছে। আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটিগঙ্গার ধার ধরে ধরে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা কাদার উপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তারও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদ কাটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করল। গঙ্গাধরের দিকে চেয়ে বলল, আমায় দেখতে পাচ্ছ তো? ওমা, কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যেবেলাতেই চোখে ঠাউর হবে না। এবার গঙ্গাধর জিজ্ঞেস করল, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পেছনে ফিরে সন্দেহ দৃষ্টিতে চেয়ে বলল, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না। মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটা চোখের চাউনি অদ্ভুত। গঙ্গাধরের অস্বস্তি বোধ হল। অন্ধকারে খুব ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ওর দুই চোখ যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলসীর লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেছে তখন আর চারা নেই। পাছে লোকটা যদি ভাবে সে ভয় পাচ্ছে, পারবে বই কমব না। ছুরি পার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটা গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজার থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যেন চলে গেল। গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখল গুদাম ঘরের আশেপাশে সর্বত্রই আগাছার জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারের দিকে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহারযোগ্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গেছে। সামনের দরজাটা
উড়িয়ে ধরা, ভেঙে পড়তে চায় যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষ আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপর পুরনো ঝানু ব্যবসাদার। বাংলাদেশ থেকে সে নতুন আসেনি। এই লোকটির কথার সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গেছিল, আবার ফুটে বেরালো। কোথাও যে চলে গেছিল এমন মনে হয় না। পাকা ঝানু খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দরজা খুলে গোদাম ঘরে ঢুকল। গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওর ওই লম্বা হাত দিয়ে গলা টিপে ধরবে, কিংবা ছুরি বুকে বসাবে। সেই ফন্দিতে এত দূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো ওর কাছে টাকা আছে, অনুসন্ধান রেখেছিল। কে জানে খোদা দাঁত খায় লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। এবার সে ভাবল দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ, এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরে ঢুকল। আশ্চর্য, গুদাম ঘরের ওই দিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে অস্পষ্ট অন্ধকার। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যাচ্ছে না বটে, কিন্তু নাকে মুখে লাগছে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদাম ঘরের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে। কতকালের মধ্যে যেন মানুষ ঢুকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, এমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কি রকমের ভয়? আর গুদাম ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পরেই খাঁ সাহেব আবার অন্ধকারের মধ্যে সামনে এলো। হঠাৎ একটা অদ্ভুত কথা বলল খাঁ সাহেব। তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গা আছে বললাম তা দেখতে পেয়েছো? শাবলের চাড় দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন? বারে, এত কথা বলল কখন লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন ভ্যাবাচাকা হয়ে গিয়ে মুড়ের মতো দৃষ্টিতে চেয়ে বলল, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধরের সম্মুখস্থই খাঁ সাহেবের মুখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তার মনে হলো, তার বিভ্রান্ত বিমূঢ় আত্মকাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা শরীরটা যেন চুরচুর হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে। সব যেন ভেঙে যাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে
তার দেহের চূর্ণায়মান অণুগুলোকে যথাস্থানে ধরে রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুঁড়ো হয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4। কোথায় খাঁ সাহেব? চারিপাশে অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গেছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আত্মরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছেই কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ঘরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিকই ছিল, কানা করিও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পর মেটিয়া বুরুজের খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিনে কি ঘটনা ঘটেছিল সেটা বলল। খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বলল, শাহজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা, রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তা ঘাটের কাছে একখানা জাহাজ ভিড়ে ছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে শর্ট ছিল, কোথায় সে মাল রাখতো কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়। কে বা কেন খুন করলো এটা জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দোজাখের বোঝা। তা বাবু, সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গেছিল তা তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরের অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করে হেরে যাওয়ার দৃষ্টিটা। হতভাগ্য এতদিনও কি বুঝিনি সে মারা গেছে? শুনছিলেন মিডনাইট স্পেশালের এইবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ। নিজে তো শুনলেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে আসি আগামী সপ্তাহে নতুন কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। আসতে ভুলবেন না কিন্তু।